বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি কচুর মুখে দিয়ে মাছ রান্না করছি। তো খেয়ে অনেক মজা লাগছে, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি যাতে আপনারাও খেয়ে দেখতে পারেন। তো শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। এগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভাজবো, সামান্য, খুব বেশি না। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে আমি ভালো করে কষাবো। আমার কষানো হয়ে গেছে। এখন আমি একে একে কচুরমুখিগুলো দিয়ে দিলাম। আমি এগুলোকে আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি। অনেকে এভাবে কাটে, অনেকে আরেকভাবে কাটে, তো যার যেটা পছন্দ এটা কোনো সমস্যা না, কারণ এক এক এলাকায় এক একভাবে কচুরমুখি কাটে। এখন এগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে দিব যাতে মশলাগুলো সবগুলো একসাথে কচুর মুখের গায়ে লাগে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যে যেমন ঝোল খাবেন অবশ্যই সেভাবে দিবেন, এই জন্য আমি আমার পরিমাণ অনুযায়ী দিলাম। আমি একটু ঝোল রাখবো, কারণ কচুরমুখী পরবর্তীতে ঘন হয়ে যাবে, তাই একটু ঝোল রাখবো। এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। এগুলো আমি আগে থেকে ভেজে রাখছি। এগুলাকে আসলে কি বলে, ঝাটকা মাছ নাকি কি জানি বলে, আমি নাম জানি না, বাট এগুলার টেস্ট একেবারে ইলিশ মাছের মতোই। ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমার প্রায় কচুরমুখিটা হয়ে আসছে। এখন আমি এটা ছেঁকে দেখতেছি যে সিদ্ধ হয়েছে কিনা। একেবারেই সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এতটুকুই আমি ঝোল রাখবো, কিন্তু যখন চুলা অফ করে দিব এতটুকু ঝোল কিন্তু একেবারেই থাকবে না, ঝোল একেবারেই কমে যাবে। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা রান্না করে দেখবেন। আমি একেবারে সিম্পল ওয়েতে দেখালাম।